উফ, 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 উফ। গতকাল রাতে ডিয়াগো সিমিওনে যেভাবে শাভি আলোনসোকে বেল্টের বাড়ি দিছে, ট্যাকটিক্যাল বেল্টের বাড়ি, অ্যামেজিং, অ্যামেজিং, একটা পারফেক্ট হেড ওয়াচ। আমি ওই ভন্ডের কাতারে নাই ভাই, যারা বলবো যে রিয়াল মাদ্রিদ হারাতে আমিও তো খুশি না। আপনার রাইভাল হারাতে আপনি যদি খুশি না হন, দেন ইউ আর এ ভন্ড। সরি টু সে, ইউ আর এ ভন্ড। আপনি ভণ্ডামি করতেছেন, কারণ অবশ্যই এটা রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য, আমাদের জন্য, পৃথিবীর যে কোনো ফ্যানের জন্য তার রাইভাল হারলে খুশি হওয়াটা একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। কারণ এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। হ্যাঁ, আমি ট্রল করবো না, আমি হেট্রেট ছড়াবো না। ইভেন কালকে রাতে যখন আপনারা খেলা দেখছেন, আপনারা জানেন যে আমি কোনো প্রকার হেট্রেট ছড়াই নাই। বাট আমি খুশি হয়েছি, কারণ আমি ভণ্ড না। আমার কাছে ভালো লাগছে যে রিয়াল মাদ্রিদ গতকাল রাতে হারছে। যেমনটা বার্সেলোনা হারলে বা বার্সেলোনা ড্র করলে রিয়াল মাদ্রিদের ফ্যানরা খুশি হয়, তেমনটা আমিও খুশি হয়েছি। নো ডাউট অ্যাবাউট দ্যাট, আমার এইসব নিয়ে কোনো ডাউট নাই। বাট গতকাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতার পর আমি যতটা খুশি হয়েছি, আজকে সকালে এসে ম্যাচটা যখন আমি রিওয়াচ করলাম, আমার কাছে তত বেশি টেনশন লাগতেছে যে তরমুজ ব্যবসায়ী বলে আমরা যে ডিয়াগো সিমিওনেকে এত ট্রল করি, এত মজা নেই। ঠিক আছে, ট্রল বলতে কি, ট্রল ইন এ পজিটিভ ওয়ে। আমি ওই রকম ভাবে গান্দা ট্রলের কথা বলতেছি না, বৃষ্টি ট্রলের কথা বলতেছি না। বাট আমরা যেভাবে তার মজা নেই, কালকে রাতে সে দেখাই দিছে যে না, সে এবার যে প্লেয়ারগুলোরে আনছে, সে একটা টিম গঠন করার ট্রাই করতেছে, সেখানে সে কিছু একটা করে দেখাইতে পারে। যদিও যদিও আমি এখনো তার ট্যাকটিক্সের মোটেও ফ্যান না। সে যেভাবে কিছুক্ষণ পরে একটা দুইটা গোলের লিড দিলে যেভাবে মানে সে যেভাবে ডিফেন্সিভ অ্যাপ্রোচের দিকে চলে যায়, সেটার আমি ভুলেও ফ্যান না। বাট গতকাল রাতের যে ম্যাচটা হয়েছে, সে ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ উইকনেসগুলো আরো বেশি পরিমাণে হাইলাইট করছে। হ্যাঁ, আসেন আজকে আমার মনে হয় যে আমি আমার চ্যানেলে প্রথমবারের মতো একটু ট্যাকটিক্যাল আলোচনা করব। সো ওয়েলকাম টু ট্যাকটিক্যাল পাঠশালা বাই তাশিক ভাই। বুঝছেন, ট্যাকটিক্যাল পাঠশালা বাই তাশিক ভাই, যেখানে আমরা আজকে একটু একটু ট্যাকটিক্যালি আলোচনা করার ট্রাই করব যে প্রতিটা গোল কেমনে হয়েছে, রিয়াল মাদ্রিদের উইকনেসগুলো কোথায় ধরা খাইছে, অ্যান্ড কি কি কারণে যে গতকাল রাতে যে একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে, যে 60টা গোল হয়েছে, সেটা কেমন হয়েছে সেটা আস্তে আস্তে আমরা একটু দেখার ট্রাই করি। তো চলেন শুরু করি প্রথম গোল দিয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম গোলটার দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন যে সেটা কিন্তু রিবাউন্ডে এসে গিউলিয়ানো সিমিওনের পায়ে এসে পড়ছে, এবং তখন সিমিওনেকে কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ারও মার্ক করে নাই। যদিও হয়তো অনেকে চিন্তা করে নাই যে সে সেখান থেকে একটা ক্রস নিবে, বাট স্বাভাবিকভাবে সেখান থেকে ক্রস নেওয়া উচিত। এবং ক্রস নিয়ে যখন বলটা গেছে ইনসাইড দ্য বক্স, তখনই কিন্তু রিয়াল মাদ্রিদের যে আসল উইকনেস, মানে তারা যে এরিয়ালি কতটা দুর্বল, সেটা তারা প্রমাণ দিয়ে দিছে। প্রথম 14 মিনিটেই নরম্যান্ডের গোল, সেখান থেকেই 1-0-তে লিডে চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপরও বারবার মোটামুটি একটু একটু আক্রমণ করে যাইতেছিল, তিবো করতে একটা ভালো সেভ দিছে। এবং এই ম্যাচের শুরুতেও কিন্তু একদম ফার্স্টের 2 মিনিটের মাথায়, কিন্তু 2 থেকে 3 মিনিটের মাথায় কিন্তু সরলতে একটা ভালো একটা আক্রমণ দিছে, কিন্তু সেখানে সামাও গোল হয় নাই। কিন্তু 14 মিনিটের মাথায় আবার গোল দিয়ে দিছে। আমি বারবার কিন্তু কিন্তু বলতেছি কেন, যাই হোক, 14 মিনিটের মাথায় 1-0 গোলের লিডে চলে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর আসে হচ্ছে রিয়াল মাদ্রিদের ইকুয়ালাইজার, যেটা হচ্ছে 25 মিনিটের মাথায়। এবং 25 মিনিটের মাথায় এমবাপে যে গোলটা দিছে, সেটা কিন্তু পিওরলি বুঝাচ্ছে যে সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ ভার্সন অফ এমবাপে আস্তে আস্তে ফিরে আসতেছে, কারণ সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডারদের কিচ্ছু করার ছিল না, একদম লিটারালি কিচ্ছু করার ছিল না, কারণ তাকে অলরেডি একজন প্লেয়ার হাইভাবে মার্ক করে রাখছিল। আপনি যদি এই ছবিটা একটু খেয়াল করে দেখেন যে তাকে বেশ ভালো রকমের একদম মার্ক করে রাখা হয়েছে, তবে সে তার যে একটা পেস আছে, তার যে রানিং একটা অ্যাবিলিটি আছে, সে সেটা একদম ভালোভাবে ধরাইছে, এবং সেভাবে সে পাঁচটা আয়ত্ত করে 1v1-এ এমবাপে গোল মিস করবেন না, এতটুকু পর্যন্ত শিওর হয়, যার কারণে এক এক গোলের ইকুয়ালাইজারে দিয়ে দেয় রিয়াল দে মাদ্রিদ। এরপর আসে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের আমার মতে সেই ম্যাচের, মানে গতকালকের ম্যাচের সবচেয়ে বড় ব্লান্ডার। সবচেয়ে বড় ব্লান্ডার কেন বলতেছি, দেখেন ভিনিসিয়াসের পায়ে বল, ভিনিসিয়াসকে ভালোভাবে মার্ক করতেছে, বাট ভিনিসিয়াস তো আপনাকে 1v1-এ কাটাই দিবেই। আপনি তাকে যেভাবেই করেন না কেন, সে ওই রকম পটেনশিয়াল রাখে, ওই রকম অ্যাবিলিটি তার মধ্যে আছে যে সে সামাও আপনার থেকে কাটা নিতে পারবে। তবে আপনি যদি এই ছবিটা ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন যে গুলারে সম্পূর্ণ আনমার্ক করে রাখছে ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স গুলারের মতো একটা প্লেয়াররা যদি আপনি আনমার্ক করে রাখেন, সে সেটারে গোলে কনভার্ট করবে, এবং লাস্ট পর্যন্ত সেটাই হয়েছে। গুলার গোলটা দিয়ে দিছে, যার কারণে পারফেক্টলি একটা ফিনিশ হয়েছে, এবং
2-1 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, আমি বারবার অ্যাটলেটিকো মাদ্রিদ বলতেছি, রিয়াল মাদ্রিদ। এবং এটা তো ধরাই যাচ্ছিল তখন যে অ্যাটলেটিকো মাদ্রিদ আস্তে আস্তে ফাম্বল করা স্টার্ট করছিল। তবে 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 রিয়াল মাদ্রিদের যে জায়গাটা উইকনেস, সেই জায়গাটা বারবার তারা টাচ করার ট্রাই করতেছিল, বারবার সেখানে তারা হিট করার ট্রাই করতেছিল, যার কারণে একদম প্রথমার্ধের লাস্ট মিনিটের দিকে এসে জুলিয়ান আলভারেজ একটা কর্নার কিক নেয়, কিন্তু সেটা গোল হয়, কিন্তু লাস্ট পর্যন্ত হ্যান্ডবলের কারণে সেখানে আর গোলটা অ্যালাউ করা হয় নাই, রেফারি হচ্ছে গোলটা ডিসঅ্যালাউ করে দেয়। তবে এখানে আবার হাইলাইট করা হচ্ছিল যে সামহাউ যদি অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা আউট অফ দ্য বক্স একটা ক্রস দেয় ইনসাইড দ্য বক্স তাদের প্লেয়ারের জন্য, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা সেই বলগুলো আর রিকভার করতে পারতেছিল না এবং সেগুলো জালে যাচ্ছিল। একটা গোল ডিসঅ্যালাউ হয়েছে, বাট সেটা জালে গেছিল, যার কারণে এর পরের গোল যেটা হয়েছে সেটাও সেমভাবে সরলত যে গোলটা দিছে, সরলত যে একদম মানে হাফ টাইমের একদম আগে আগে মুহূর্তে 48 মিনিটের মাথায় যে গোলটা দিছে, সেমভাবে আউট অফ দ্য বক্স আপনাকে একটা ক্রস দিছে, সরলতের মতো একটা দানব জাস্ট হেডটা করে দিছে, গোল। এরিয়ালি উইকনেস প্রপারলি কাজে লাগাইছে অ্যাটলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফে। তবে ফার্স্ট হাফটা আমার কাছে মোটামুটি 50-50 লাগছিল, আমি জানি না বাকিদের কাছে কেমন লাগতে পারে, বাট আমার কাছে ফার্স্ট হাফটা দুই দলের কাছে 50-50 লাগছে। তবে সেকেন্ড হাফে এসে তরমুজ ব্যবসায়ী মানে দিয়েগো সিমিওনে পুরোপুরি আউটক্লাস করে দিছে শাভি আলোনসোকে, একের পর এক মোটামুটি ভালো রকমের আক্রমণ। তবে ততক্ষণে রিয়াল মাদ্রিদ আর জিনিসগুলো কাভার আপ করতে পারতেছিল না, তারা মোটামুটি আর শর্ট অন টার্গেট রাখতে পারতেছিল না, যেটার কারণে যা হওয়া তাই হয়েছে। 51 মিনিটের মাথায় আলভারেজ প্রথমে হচ্ছে একটা কর্নার কিক নিছে, তবে সেটা আবার ফিরে তার পায়ে আসছে, সেই ক্রসগুলাই দিছে, তবে সেখানে গিয়ে একটা ফাউল হয়ে যায়, ফাউলের কারণে পেনাল্টি, এবং পেনাল্টি থেকে আলভারেজ যে মিস করবে না সেটা জানার কথা ছিল, এবং তখন এসে 3-2 গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর আবার আরেকটা ফাউল হওয়ার পর জুলিয়ান আলভারেজ মাস্টার ক্লাস। ভাই এই প্লেয়ারটারে আমার বার্সেলোনাতে লাগবে, যদিও তার দাম আমার কাছে মনে হয় সে যেভাবে খেলতেছে এভাবে যদি সে খেলে যায়, আমার মতে তাকে 120, 30, 40 মিলিয়নের আগে অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়বে না, যদি না প্লেয়ার খুব বেশি পরিমাণ ইনসিস্ট করে। আর প্লেয়ার ইনসিস্ট করলে 100 মিলিয়নের নিচে তারা কিনা পসিবল না। সো আমরা যারা বার্সেলোনা ফ্যান আছি একটু এক্সপেকটেশন লো করেন, কারণ এখন যদি অলৌকিক কিছু না হয় সে আমাদের দলে আসতেছে না, আমি অতটুকু পর্যন্ত আপনাদের জানা রাখছি। তবে আমাকে যদি এখন বলা হয় যে একটা প্লেয়ারকে তোমার দলে চাও লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসাবে, আমি বলে দিব হয় গুইরাসি না হলে আলভারেজ, এই দুইটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আমার টিমে আমি চাই নেক্সট সিজনের জন্য, এছাড়া আমি কিছু করতে পারতেছি না। কারণ ততক্ষণে আলভারেজ যে ফ্রি কিকটা দিছে একদম থিবো কোর্তুয়া গেস করছে ওইদিকে যাবে, সে জাম্পও দিছে, বাট আনফর্চুনেটলি তার কিচ্ছু করার ছিল না, একদম লিটারালি কিচ্ছু করার ছিল না, যার কারণে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এগেনস্টে মেট্রোপলিটানোতে 4-2 গোলে এগিয়ে যায়। অ্যান্ড লাস্ট গোল যেটা হয়েছে এটা তো আমার কাছে মনে হয়েছে যে চুয়ামিনি হচ্ছে মুন ওয়াক করা ট্রাই করতেছিল, চুয়ামিনি মুন ওয়াক করতে করতে পিছিয়ে যাচ্ছিল, গ্রিজম্যান তার সাইড দিয়ে কাটায় যাচ্ছে, সে তখনও মুন ওয়াক করতে করতে পিছিয়ে যাচ্ছে, বুঝছেন, মুন ওয়াক করতে করতে পিছিয়ে গেছে। গ্রিজম্যান অনেকদিন ধরে গোল টোল করে না, সে বল পায়ে পাইছে, এবং রিয়াল মাদ্রিদের প্লেয়াররা মনে করছে যে সবাই গোল দিচ্ছে তুইও দিয়ে দে, বুঝছেন, সে আসছে বলটা নিয়ে 1v1 গোল, 5-2 গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্ট। এবং শাভি আলোনসো এই নিয়ে 2টা বিগ ম্যাচ সে খেলছে, 2টাতে তার টিম ফাম্বল করছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে কি শাভি আলোনসো কি ভালো কোচ না, শাভি আলোনসো কি রিয়াল মাদ্রিদের লেভেলের কোচ না? আমি বলবো যে অবশ্যই সে রিয়াল মাদ্রিদ লেভেলের কোচ, সে লেভারকুজেনে যেসব জিনিস করে দেখাইছে এটাই কিন্তু তাকে সাইন দেয়, এবং সে কিন্তু আচমকা এসে লেভারকুজেনের দায়িত্ব নেয় না, সে অনেক দূর অনেক বি টিমকে কোচ করানোর পর লেভারকুজেনে গেছে, তারপরে এসে সেই সাকসেসটা সে পাইছে। এবং রিয়াল মাদ্রিদও তাকে আস্তে আস্তে টাইম দিতে হবে, কারণ যেটা বলার মতোই যে দেখেন আপনি ডেন হুইসেন, তারপর হচ্ছে রাইট ব্যাক, আমি নামটা বারবার খালি বলছি ক্যারেসাস, আমি বারবার আমার এই জিনিসটা যে আমার কি বিরক্ত লাগে যে আমি নাম ভুলে যাই। ক্যারেরাস, আই এম সো সরি রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি সো সরি যে আপনি এখনো বলবেন যে ভাই কন্টেন্ট বানান প্লেয়ারের নাম মনে রাখেন না। ক্যারেরাস আমার একটু ইয়ে আছে, বুঝছেন, যাই হোক ক্যারেরাস, তারপরে হচ্ছে আপনার হুইসেন, তাদের ডিফেন্সিভ লাইনের যে 2টা মেইন ম্যান, একটা লেফট ব্যাক আর একটা হচ্ছে আমাদের মেইন সেন্টার ব্যাক,
তাদের দুইটাই কিন্তু এখনো ইয়াং এবং তারা এই সিজনেই কিন্তু ফার্স্ট আসছে এবং শাভি আলোনসো কিন্তু প্রথমবারের মতোই রিয়াল মাদ্রিদকে কোচিং করাচ্ছে। সো রিয়াল মাদ্রিদ ফ্যানরা যারা একটু বুঝদার আছেন তারা তো জানেন, বাট যারা বুঝতেছেন না, তা যারা এখনই শাভি আলোনসোকে স্যাক করাতে যাচ্ছেন, একটু টাইম দেন। এই টিমটা আপনার এক কঠিন জিনিসপাতি আপনার উপহার দিবে। দেখেন তারা কিন্তু এই ম্যাচটাই খারাপ খেলছে, বাকি তাদের 6 ম্যাচ কিন্তু তারা মোটামুটি অনেক ভালো খেলছে। মোটামুটি তারা তাদের পয়েন্টগুলো সামহাও বাঁচাই ফেলছে। রেড কার্ড খাওয়ার পরেও কিন্তু তারা মোটামুটি পয়েন্ট নিয়ে আসছে। এই প্রথম ম্যাচ তারা হারছে এবং মেট্রোপলিতানোতে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো ইজ নট আ জোক। এবং তাদের তাদের ফ্যান্সরা যেরকম প্রেশার ক্রিয়েট করে সেটার পর তো আরও পসিবল না, বুঝছেন? সো আপনি অত টেনশন নেওয়ার দরকার নাই, আস্তে আস্তে আপনার টিমরে টাইম দেন, বুঝছেন? আমরা বার্সেলোনা ফ্যানরা যেভাবে আমাদের টিমরে টাইম দিই, আপনারাও আস্তে আস্তে টাইম দেওয়া শুরু করেন। রিয়াল মাদ্রিদ মানে এই না যে আপনি প্রতিবারে চ্যাম্পিয়ন্স লিগ আপনাকে জিততে হবে। আপনার কিছু কিছু সময় আপনার প্লেয়াররা আপনার টিমটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। দেখেন আপনার কার্লো আনচেলত্তি অনেক বছর কোচিং করানোর পর তারপর এখন শাভি আলোনসো আসছে। সো এটা অনেকাংশেই কার্লো আনচেলত্তির টিম যেটা নতুনভাবে সাজানোর ট্রাই করতেছে শাভি আলোনসো। সো একটু টাইম দেন, ধৈর্য হারা হবেন না। অ্যান্ড দেন অ্যাগেন ভাই, এখন আমি কেন ভয় পাচ্ছি অ্যাটলেটিকো মাদ্রিদকে নিয়ে? অ্যাটলেটিকো মাদ্রিদের ফর্মটা ওইরকম ভালো ছিল না, তবে রিয়াল মাদ্রিদের যে জিনিসগুলো উইকনেস, আমাদেরও কিন্তু অনেকটা সিমিলার উইকনেসগুলো আছে। আমরা কিন্তু এরিয়ালি অত ভালো না। এবং আপনি লিখে রাখেন, আমরা যখন অ্যাটলেটিকো মাদ্রিদকে ফেস করতে যাব, তারা সেম অ্যাপ্রোচটা আমাদের এগেনস্টে তারা খেলাবে। তারা আউট অফ দ্য বক্স শট নিবে, আমাদের প্লেয়াররা এরিয়ালে দুর্বল এবং সেখান থেকে আমরা যদি গোল খেয়ে যেতে পারি, বুঝছেন? সো এইসব জিনিস আমার আরও বেশি টেন্স করতেছে। অ্যান্ড যদি অ্যাটলেটিকো মাদ্রিদ ব্যাক আসে, আমার কাছে মনে হয় যে আবার গতবারের মতো ঝামেলা তৈরি হবে। তবে আশা করি তারা ব্যাক আসবে না, বুঝছেন? তারা ব্যাক আসবে না, বার্সেলোনা আবার ট্রফি নিবে। যাই হোক, যা হওয়ার হবে। বাট পারফেক্ট হেড ওয়াচ, একদম পারফেক্ট হেড ওয়াচ, এর থেকে পারফেক্ট হেড ওয়াচ আর হইতে পারে না। কারণ রিয়াল মাদ্রিদ একে লিগ লিডার, দুইয়ে তারা হচ্ছে আমাদের রাইভাল। সো দুই দিক দিয়ে আমরা বেনিফিটেড। তবে এই বেনিফিটটা আমরা যদি আজকে কাজে লাগাইতে না পারি রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে, রিয়াল সোসিয়েদাদ আপনি এখন বলবেন যে তারা 17 নম্বর পজিশন আছে, তাদেরকে ইজিলি হারাই দিব। বাট না, তাদের কাছে কুবোর মতো প্লেয়ার আছে, তারা কিন্তু আচমকা আপনাদের ধরাই দিতে পারে। অ্যান্ড আমাদের অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড। আমাদের আজকে হয়তো স্মোকি মাঠে নেমে যাবে, ঠিক আছে? আজকে হয়তো স্মোকিং মাঠে নামবে, স্মোকি খেলবে। সো দেখা যাক আমরা কিরকম ভাবে রিয়াল মাদ্রিদের এই হারটা ইউটিলাইজ করতে পারি, আমরা কি তাদের থেকে 1 পয়েন্টে আগে যেতে পারি কি না, সেটা আজকে দেখা যাবে। সো কালকে আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে কোন প্লেয়ার, সেটা আমাকে কমেন্ট করে জানান। এরকম ট্যাকটিক্যাল রিভিউ আর চান কিনা সেটা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।